স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় তৃতীয় শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামাটিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 20, সময় থাকবে 40 মিনিট। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. সঠিক উত্তরটি বেছে লেখো। হাফগণিত 4 = 2। ক কোনো সংখ্যাকে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ সর্বদা 5-এর কম, বেশি না সমান হবে? সঠিক উত্তর হবে কম হবে। খ দুটি বিজোড় সংখ্যার যোগফল বিজোড় না জোড় সংখ্যা হবে? সঠিক উত্তর হবে জোড় সংখ্যা হবে। গ জোড় সংখ্যাগুলি সর্বদা 2, 3 না 4 দ্বারা বিভাজ্য হবে? সঠিক উত্তর হবে 2। ঘ 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 100, 999 না 977? সঠিক উত্তর হবে 999। 2 শূন্যস্থান পূরণ করো। হাফগণিত 4 = 2। ক কোনো সংখ্যাকে 0 দিয়ে গুণ করলে গুণফল ড্যাশ হবে? এখানে শূন্যস্থানে বসবে 0। খ ভাজ্য সমান ড্যাশ গণিত ড্যাশ যোগ ড্যাশ। তো এখানে প্রথম শূন্যস্থানে বসবে ভাজক, দ্বিতীয় শূন্যস্থানে বসবে ভাগফল, তৃতীয় শূন্যস্থানে বসবে ভাগশেষ, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গণিত ভাগফল যুক্ত ভাগশেষ। গ একটি বর্গক্ষেত্রের ড্যাশটি বাহু থাকে? এখানে শূন্যস্থানে বসবে 4টি। ঘ 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো ড্যাশ? এখানে শূন্যস্থানে বসবে 10। 3 ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ নির্ণয় করো। 453কে 5 দিয়ে ভাগ। প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদেরকে 453কে 5 দিয়ে ভাগ করতে হবে এবং ভাজ্য ভাজক ভাগফল ও ভাগশেষ লিখতে হবে। তাহলে তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 453, বাঁ দিকে লেখো 5। প্রথমে নিয়ে চলো 5 × 9 = 45, ওপরে 9 নিচে 45, দাগ দাও, বিয়োগ করে নাও। 3 আছে 3 নামিয়ে নাও। দেখো 5 থেকে 5 বাদ দিলে 0, বাঁ দিকে 0 বসে না। 4 থেকে 4 বাদ দিলে 0, বাঁ দিকে 0 বসে না। আবার নিয়ে চলো 5 0 0, দাগ দাও, বিয়োগ করে নাও। 3 থেকে 0 বাদ দিলে 3। তাহলে এখানে আমাদের ভাজ্য পাচ্ছি 453, ভাজক 5, ভাগফল 90 আর ভাগশেষ 3। 4 2 দ্বারা বিভাজ্য সংখ্যার শেষ অঙ্কটি কি কি হতে পারে? প্রশ্নের মান 2। উত্তর 0, 2, 4, 6, 8। 5 প্রদত্ত চিত্রটিতে কটি বর্গক্ষেত্র আছে? প্রশ্নের মান 2। দেখো এখানে একটা চিত্র দিয়ে দেওয়া হয়েছে, তো এটাকে তোমাদেরকে বলতে হবে এখানের মধ্যে কটা বর্গক্ষেত্র রয়েছে। দেখো পুরো বক্সটা, চারকোনা বক্সটা একটা বর্গক্ষেত্র। তারপরে দেখো এটাকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে পুরো বক্সটা একটা আর ওইদিকে 4টে, তাহলে 4টে আর একটা কটা হচ্ছে 5টা। তাহলে আমরা এখানে লিখতে পারি চিত্রটিতে 5টি বর্গক্ষেত্র আছে। 6 যোগফল নির্ণয় করো। 93 টাকা 50 পয়সা যোগ 27 টাকা 50 পয়সা যোগ 15 টাকা 75 পয়সা। প্রশ্নের মান 2। দেখো এখানে তোমাদেরকে একটা টাকা পয়সার অঙ্ক যোগ করতে দেওয়া হয়েছে। তাহলে তোমরা প্রথমে লিখবে টাকা, তারপরে লিখবে পয়সা, টাকার নিচে লিখবে 90, পয়সার নিচে লিখবে 50, আবার টাকার নিচে লিখবে 27, পয়সার নিচে লিখবে 50, আবার টাকার নিচে লিখবে 15, পয়সার নিচে লিখবে 75। নিচে দাগ দেবে, যোগ চিহ্ন দেবে এবং যোগ করে নেবে। সবসময় ডান দিক থেকে যোগ করবে। দেখো ডান দিকে রয়েছে 0 0 আর 5, 0 0 আর 5 যোগ করলে 5। তারপরে রয়েছে দেখো 5 আর 5 যোগ করলে 10, আর 7 যোগ করলে 17, 17 7 হাতে 1। তারপরে রয়েছে দেখো 3 আর 7 যোগ করলে 10, আর 5 যোগ করলে 15, আর হাতে 1 আছে, ধরো 16, 16 6 হাতে 1। 9 আর 2 যোগ করলে 11, আর 1 12, আর হাতে 1 আছে, তাহলে 13। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 136 টাকা 75 পয়সা। 7 বিয়োগ করো। 100 টাকা 25 পয়সা বিয়োগ 55 টাকা 75 পয়সা। প্রশ্নের মান 2। তো এখানেও তোমাদেরকে টাকা পয়সার একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে। তাহলে তোমরা প্রথমে লিখবে টাকা, তারপরে লিখবে পয়সা। টাকার নিচে লিখবে 100, পয়সার নিচে লিখবে 25, আবার টাকার নিচে লিখবে 55, পয়সার নিচে লিখবে 75। নিচে দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। এখানেও তোমরা ডান দিক থেকে বিয়োগ করবে। দেখো ডান দিকে কী কী সংখ্যা রয়েছে? 5 আর 5। 5 থেকে 5 বাদ দিলে কত হয়? 0। তারপরে দেখো 2 রয়েছে, 7 রয়েছে, তো 2 থেকে তো আর 7 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে আমাদের নিশ্চয়ই 10 ধরতে হবে। তাহলে 10 আর 2 যোগ করলে কত হয়? 12। 12 থেকে 7 বাদ দিলে কত হয়? 5।
তাহলে নিচে 5 লেখো। এবার এখানে যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 0 আর নিচে রয়েছে 5। তো 0 থেকে তো আর 5 বাদ দেওয়া যায় না, তাহলে এখানে 10 ধরতে হবে। তাহলে 10কে এক ঘর কমাতে হবে। 10কে যদি আমরা এক ঘর কমাই তাহলে হচ্ছে 9। তাহলে 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 4। তাহলে নিচে 4 লেখো। এবার এখানেও যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকেও এক ঘর কমাতে হবে। দেখো পাশে এখানেও রয়েছে 0, তাই এখানেও 0 থেকে 5 বাদ দেওয়া যাবে না, এখানেও আমাদেরকে 10 ধরতে হবে। 10কে এক ঘর কমিয়ে দিতে হবে। দেখো 10কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে হচ্ছে 9। তো 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 4, নিচে 4 লেখো। এবার এখানেও যেহেতু 10 ধরেছি, তাহলে পাশে যে সংখ্যাটা আছে সেটাকে এক ঘর কমাতে হবে। দেখো পাশে রয়েছে 1, তাহলে 1কে যদি আমরা এক ঘর কমিয়ে দিই তাহলে 0 পড়ে থাকছে। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 44 টাকা 50 পয়সা। 8, নিচের সমস্যাগুলি সমাধান করো। 2 × 3 = 6। ক, তোমার কাছে 135টি ফুল আছে। ফুলগুলি দিয়ে তুমি 5টি মালা গাঁথলে। প্রতি মালায় কটি করে ফুল আছে? উত্তর, দেখো এখানে তোমাদেরকে 135-এর সাথে 5 ভাগ করতে হবে। তাহলে তোমরা প্রথমে ভাগের যে বক্সটা করে সেটা করে নাও। মাঝখানে লেখো 135, বাঁ দিকে লেখো 5। প্রথমে নিয়ে চলো 5 2 10, নিচে দাগ দাও। এবার বিয়োগ করে নাও। 5 আছে 5 লেখো। 3 থেকে 0 বাদ দিলে কত হচ্ছে 3, আর 1 থেকে 1 বাদ দিলে হচ্ছে 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে এখন আমরা পাচ্ছি 3 10 5 35। এবার 5 কততে 35, 5 7 35। তাহলে নিয়ে চলো 5 7 35, 35-এর নিচে 35 লেখো, গুণ চিহ্ন দিয়ে দাও। তাহলে দেখো আমাদের ভাগটা মিলে গেল। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখব, প্রতি মালায় 27টি করে ফুল আছে। খ, রোহিত তাদের পুকুর থেকে 6টি মাছ ধরেছে। প্রতিটি মাছের দাম 150 টাকা হলে 6টি মাছের দাম কত? উত্তর, প্রথমত তোমরা লিখবে একটি মাছের দাম সমান সমান 150 টাকা। তার নিচে লিখবে 6টি মাছের দাম সমান সমান 150 × 6। এবার 150 × 6 অর্থাৎ 150কে 6 দিয়ে তোমরা গুণ করে নেবে। তাহলে পাশে করে নাও। প্রথমে লেখো 150, তার নিচে লেখো 6, নিচে দাগ দাও, গুণ চিহ্ন দাও, গুণ করে নাও। 6-এর সাথে 0 গুণ করো, 6 0 0। 6-এর সাথে 5-এর গুণ করো, 6 5 30, 30-এর 0 হাতে 3। 6-এর সাথে 1-এর গুণ করো, 6 1 6 আর 3 যোগ করলে 9। তাহলে এখানে আমাদের গুণফলটা বেরোলো 900। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, 6টি মাছের দাম 900 টাকা। গ, কোনো একটি পরিবার প্রতিদিন 125টি পুতুল তৈরি করে। 7 দিনে তারা কটি পুতুল তৈরি করবে? উত্তর, প্রথমে তোমরা লিখবে একদিনে পুতুল তৈরি করে সমান সমান 125টি। তার নিচে লিখবে 7 দিনে পুতুল তৈরি করে সমান সমান 125 × 7, অর্থাৎ 125কে 7 দিয়ে গুণ করতে হবে। পাশে তোমরা করে নাও। প্রথমে লেখো 125, তার নিচে 7 লেখো, দাগ দাও, গুণ চিহ্ন দাও, গুণ করে নাও। 7-এর সঙ্গে 5-এর গুণ করো, 7 5 35, 35-এর 5 হাতে 3। 7-এর সাথে 2-এর গুণ করো, 7 2 14 আর 3 যোগ করলে 17, 17-এর 7 হাতে 1। 7-এর সাথে 1-এর গুণ করো, 7 থেকে 7 আর 1 যোগ করলে 8। তাহলে এখানে আমাদের গুণফলটা বেরোলো 875। অতএব দিয়ে আমরা উত্তরটা লিখে নেব, 7 দিনে তারা 875টি পুতুল তৈরি করবে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।